যারা মুক্তিযুদ্ধ দেখেননি, শুধু ইতিহাসের পাতায় জেনেছেন, তারা এখন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারবেন মুক্তিযুদ্ধে। দেশের তরুণ প্রজন্মকে এই গৌরবময় ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু তরুণ গেম ডেভেলপার তৈরি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক অ্যান্ড্রয়েড গেম হিরোজ অফ 71। পেছনে ফেরার আর পথ নেই, মারবো নয় মরবো। তিনজন কেন, আমিও আছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে দ্রুত গতিতে। আজকের তরুণ প্রজন্ম যে স্বাধীন বাংলাদেশ দেখছে, তার সৃষ্টির পেছনে আছে দীর্ঘ 9 মাসব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের গৌরবময় ইতিহাস, যার ফলশ্রুতিতেই আজকের এই বাংলাদেশ। তবে এই প্রজন্মের তরুণদের অনেকেই পুরোপুরি পরিচিত নয় এই ইতিহাসের সাথে। কম্পিউটার গেমস আর বিশেষত মুঠোফোনে যখন সবাই বুঁদ হয়ে থাকে, তখন এই মোবাইল গেমিং এর মধ্য দিয়েই এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে 16 জন তরুণ বাংলাদেশি গেম ডেভেলপার মিলে তৈরি করেছেন অ্যান্ড্রয়েড মোবাইল গেম হিরোজ অফ 71। মরলে সবাই একসাথে মরব। তাদেরই কজনের কাছ থেকে আজ জানবো এই গেম তৈরির পেছনের গল্প। মুক্তিযুদ্ধ নিয়ে একটা গেম থাকতে হবে, এন্টারটেইনমেন্ট যেটা, এবং যেটা মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করবে। এইটা আমাদের আসলে এই জেনারেশন, আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন সবারই চাওয়া আর কি। তো আমি এখন বলছি যে আমরা আসলে ডিফারেন্ট কিছু না, আমরা মানে সবার ভিতরে যে চাওয়াটা আমাদের সেম। কাহিনী হচ্ছে যে আমরা গেম ডেভেলপার, সেখান থেকে আমাদের গেম ডেভেলপমেন্ট এবং এই সবার যে প্যাশন, এটা দুটো একসাথে মিলে এই জিনিসটা ঠিক করছে। প্রথমে আমরা চিন্তা করলাম যে একটা সার্ভাইভাল গেম বানাবো। তো সার্ভাইভাল গেম বানাতে হলে আমাদের অনেকগুলো কেস স্টাডি করার পর আমাদের মনে হচ্ছে নূর মোহাম্মদের যেই কাহিনীটা ছিল সেটা নিয়ে বানালে আমাদের জন্য সার্ভাইভাল যে মুডটা সেটা সুবিধা হয়। তারপর বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে বিশেষটাকে নিয়ে বানাচ্ছি এটা গেম, সো কাহিনী যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সো এটা আমাদের অনেক বড় রেসপন্সিবিলিটি। সো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, ওইটা না বানায় ওইটার আদলে একটা গেম বানাই। আমাদের ক্যারেক্টারগুলো নতুন নামে ক্যারেক্টার, প্রেক্ষাপট সবই আলাদা, বাট একটু আদলটা ওখানে রাখা আর কি। তো আমরা বিভিন্ন বই পড়লাম, তারপর মুভি দেখলাম, মুক্তিযুদ্ধের উপরে যেহেতু মুভি ছিল সেগুলো দেখলাম রেফারেন্স নেওয়ার জন্য যে কী ধরনের, কারণ যেহেতু আমরা মুক্তিযুদ্ধের সরাসরি দেখি নাই, সো আমাদের বিভিন্ন রেফারেন্স নিতে হয়েছে। সো সবচেয়ে ভালো রেফারেন্স মুভিগুলো, কারণ মুভিগুলো আমাদের পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করে দিচ্ছে যে আসলে এই ধরনের সিচুয়েশন ছিল। তো সেই সিচুয়েশন থেকে আমরা দেখলাম যে স্কুল ঘরে পাকিস্তানিরা ক্যাম্পিং করতো, কিংবা পুলিশ থানাতে পাকিস্তানের ক্যাম্পিং করতো। সো আমরা স্কুল ঘরটাকে চুজ করলাম। স্কুল ঘরে বোধহয় পাকিস্তানের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা অ্যাটাক করে দখল করব, এই ধরনের একটা প্লট আমরা ফার্স্টেতে বানাই। দেন যখন আমরা সেকেন্ডটাতে শুরু করলাম, তো মুক্তিযুদ্ধ এরকম ছিল যে মেয়েদেরকে পাকিস্তানরা ধরে নিয়ে যেত ক্যাম্পে। তো ওইখান থেকে আমরা শুরু করলাম যে ওই ধরনের একটা মিশন করা, যে মেয়েদেরকে তুলে নিয়ে গেছে, আমরা মুক্তিযুদ্ধরা ওই ক্যাম্পটা দখল করে মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। মুক্তিযুদ্ধ নিয়ে স্পেসিফিকলি হিরোজ অফ 71, মুক্তিযুদ্ধ কেন? অন্য কোনো কন্টেন্ট থেকেও তো গেম হতে পারতো। আমরা বাংলাদেশি গেম ডেভেলপার, এই জন্য বাংলাদেশি গেম ডেভেলপার হিসেবে আমাদের সেই ভিতরের মানে আমাদের প্রজন্মে যে চাওয়া, সেই চাওয়া থেকেই আমরা মানে দুইটা ডেভেলপার এবং আমরা বাংলাদেশি, এই দুইটা এক হয়ে আমরা হিরোজ অফ 71-এর রিলিজের মোটিভেশন ক্লিক যেটা বলেন সব কিছু। সবার হাতে একটা ডিভাইস থাকে, সবাই গেম খেলে। তো চাচ্ছিলাম যে ওই গেমের মাধ্যমেই যদি তাদেরকে এডুকেট করা যায় মুক্তিযুদ্ধ নিয়ে, অ্যাটলিস্ট পুরোপুরি আমরা ইতিহাসটা না তুলে ধরতে পারলো, মানে একটা যুদ্ধ হয়েছিল মানে ওটা সম্পর্কে জানতে হবে, এই যে ইন্সপাইরেশনটা, আইডিয়াটা দেওয়ার জন্য আসলে গেমটা তৈরি করা হয়েছে।
আমরা ছোটোখাটো হচ্ছে আমরা নিজেরা শখের বসে গেম বানানো হয়েছে, আমরা কিছু ফ্রিল্যান্স কাজও করতাম, এই তো। বাট আমাদের নিজস্ব প্রোডাক্ট বলতে গেলে হিরোজ 71 আমাদের প্রথম প্রোডাক্ট। প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বের বিশেষত্বটা কি? প্রথম গেমটা এবং দ্বিতীয় গেমটা মোটামুটি হাইপ আমরা মোটামুটি কাছাকাছি ধরতে পারি। যেটা হয়েছে যে প্রথম গেমটাতে আমরা 16 ডিসেম্বর উপলক্ষে সবার মধ্যে একটা মানে বিজয়ের চেতনা যেটা ছিল সেটা গেমের মাধ্যমে আমাদের নতুন কিছু একটা কিছু আসছে, এটার জন্য সবার মাঝে একটা উত্তেজনা ছিল। এবার আমরা কিছুটা হয়তো সেই জিনিসটা প্রথম গেমের যেই উত্তেজনাটা সেটা কিছুটা কম পেয়েছি হয়তো, কিন্তু তাছাড়া তারপরও ইউজাররা যথেষ্ট সাড়া দিয়েছে পরবর্তীতে। আমরা রিটালিয়েশনে ইন্টারন্যাশনাল স্কেলে বেশ কিছু রেসপন্স পেয়েছি, বেশ করে ইন্ডিয়া, ইরাক, ইরান এসব দেশে আমাদের গেম বেশ পপুলারিটি মানে দেখছে আর কি, পপুলারিটির মুখ দেখছে বেসিক্যালি। তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য বলতে হয় আর কি। এমনিতে আমরা মুভিতে বা বইতে মেয়েদের সবসময় বীরাঙ্গনা হিসাবে দেখাই, তো আমরা এই গেমের মধ্যে চেষ্টা করছি মেয়েদেরকে একটা সক্রিয় মুক্তিযোদ্ধা হিসাবে দেখাই। মরলে সবাই একসাথে মরবে। কোনো ধরনের সহযোগিতা কি আশা করেন? এই ধরনের সহযোগিতা বা এই ধরনের সুবিধাগুলো পেলে হয়তো বা আপনাদের জন্য বেশি ভালো হতো। আমরা আসলে একটা ছোটোখাটো টিম, তো ছোট পরিসরের মধ্যে বলতে পারেন যে এটা চেষ্টা করছি গেমটা ডেভেলপ করার, কিন্তু ইচ্ছা আছে যে এটারে অনেক বড় স্কেলে বড় মানে ইন্টারন্যাশনাল লেভেলের একটা গেমে রূপান্তরিত করা। কিন্তু তার জন্য অবশ্যই আমাদেরকে দক্ষ লোক দরকার, যেটা আসলে খুব অভাব বলতে পারেন, কারণ আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলা বলতে পারেন এগুলো অ্যাকচুয়ালি গেম ডেভেলপমেন্টের সাথে আসে না, যায় না। তো সেই যে উৎসাহী কিছু মানে আরও লোক দরকার যারা কাজে এই সেক্টরে কাজ করতে আগ্রহী এবং এই সেক্টরটাকে আরও সামনে আগায় নিয়ে যারা, যাতে আমরা মানে বাংলাদেশের মানুষের যে বড় স্বপ্নটা এখানে একটা বড় একটা গেম তৈরি করা মুক্তিযুদ্ধ নিয়ে, সেটার জন্য সম্ভব হয়ে ওঠে। বাংলাদেশের মানুষের কাছ থেকে বা বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছ থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে বলছে যে এটা এইভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো হয়, সেগুলো আমরা কাজে লাগানোর ট্রাই করছি। তাছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের বেশ সহায়তা করা হয়েছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষ তারা আমাদের, যেহেতু আমরা বাংলাদেশকে নিয়ে গেম তৈরি করে যাচ্ছি, তো এই সহায়তাটা বা তাদের যে সাপোর্টটা এটা যেন কন্টিনিউ করে। হিরোজ অফ 71 নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি, আর কি ধরনের স্বপ্ন দেখেন এই গেমকে নিয়ে? আমাদের ফিউচার প্ল্যান, আমাদের হিরোজ অফ 71 গেমটাকে একটা পরিণত মুক্তিযুদ্ধের গেম হিসেবে ডেভেলপ করা আমাদের প্ল্যানের একটা পার্ট। এখনও পর্যন্ত আমরা হিরোজ অফ 71টাকে মুক্তিযুদ্ধের একটা জাস্ট সিম্বলাইজ করতে পারছি মুক্তিযুদ্ধটাকে। আমাদের ইচ্ছা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেও, আমাদের ইয়াং জেনারেশনকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর যে টার্গেট, সেটা আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেও ভালোভাবে যাতে তুলে ধরতে পারি, সেটা আমাদের ফিউচার প্ল্যানের একটা অংশ। বাংলাদেশের কালচারটাকে বাইরেও আমরা রিপ্রেজেন্ট করে এবং বাইরে থেকেও আমরা যাতে হচ্ছে রেভিনিউ জেনারেট করে বাংলাদেশের অর্থনীতিতে আমরা কন্ট্রিবিউট করতে পারি, দ্যাটস আওয়ার ফিউচার প্ল্যান। আমাদের যেহেতু গেম ডেভেলপমেন্ট বা গেম ইন্ডাস্ট্রিটা আমাদের দেশের জন্য একদম নতুন, তো আমাদের দেশে যেসব আইটি জায়ান্ট বা অন্যান্য কর্পোরেশনগুলো আছে এবং বাংলাদেশ সরকার অবশ্যই, তারা যেন আমাদের এই সাপোর্টটা দিয়ে যায়, যাতে আমরা আস্তে আস্তে গ্রো করে একটা ওয়ার্ল্ড মাল্টিন্যাশনাল লেভেলে একটা কোম্পানিতে যেতে পারি এবং সেই লেভেলের গেম তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারি।